বিরতির পর স্বাগত। আবারও দিল্লির স্কুলে বোমা আতঙ্ক। বিগত 3-4 দিন যাবত দিল্লির স্কুলে বোমা আতঙ্কের খবর উঠে আসছে এবং আজ সকালেও একই ছবি উঠে এলো দিল্লির বেশ কয়েকটি বিদ্যালয় থেকে। দিল্লির স্কুলে ফের বোমা আতঙ্ক, সপ্তাহে 3বার এই ঘটনা। আল্লাহ দেখছেন, হারহিম করা হুমকি মেল। কোথায় থেকে আসছে এই হুমকি মেল, তদন্তে রয়েছে দিল্লি পুলিশ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি জানতে পারছো? দেখো, এবার যেন যারা মানে বোমা আতঙ্ক ছড়াচ্ছে তারা যেন বিশেষ করে এবার তোমার দিল্লিকেই টার্গেট করছে বা দিল্লির স্কুলগুলিকে টার্গেট করছে। এবং সেই জায়গায় দেখো, আজকে মাত্র তোমার 7 দিন হয়েছে। সপ্তাহের প্রথম দিন সোমবারে আমরা দেখেছিলাম যে দিল্লির স্কুলে বোমা আতঙ্ক, এরপরে তার শুক্রবারও একই ছবি দেখা গেছে এবং টোটাল ছিল তোমার 40টিরও অধিক স্কুলে বোমা আতঙ্ক ছড়িয়েছে। এবং তারপরে আজকেও একই ছবি, দিল্লিতে বোমা আতঙ্ক। কিন্তু কেন এগুলি তারা করছেন, কি বা তাদের উদ্দেশ্য রয়েছে, সেটা এই মুহূর্তে সবটাই তদন্ত সাপেক্ষ। এই মুহূর্তে হয়তো বা বলা সম্ভব হবে না। তবে তারই মধ্যে আজকে 3বার দেখা গেছে বোমা আতঙ্ক ছড়িয়েছে দিল্লি স্কুলে। এবং তোমার জানিয়ে রাখি, আজকে সকাল 6টা 32 মিনিট নাগাদ তোমার এই ছবি ধরা পড়েছে এবং রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এবং ভুয়ো ইমেল নাকি এসেছে একাধিক স্কুলে। সপ্তাহান্তে শুক্রবার এবং শনিবার পরপর দুদিন বোমা আতঙ্ক ছড়িয়েছে দিল্লিতে এবং শনিবার সকালেও সেখানে দেখা গেছে। এবং বোমা রাখা হয়েছে বিদ্যালয় চত্বরে, এই হুমকি দিয়েছে। এবং এই খবর পেয়ে স্কুলগুলিতে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি তোমার দিল্লি দমকল বিভাগ সূত্রে যেটা আমরা খবর পেয়েছি, যে শনিবার সকাল 6টা 32 মিনিট নাগাদ আর.কে পুরম এলাকার দিল্লি পাবলিক স্কুলে বোমা রাখা আছে বলে খবর আসে। এবং সঙ্গে সঙ্গে সেখানে তল্লাশি শুরু হয়েছে এবং তোমার স্কুল কর্তৃপক্ষ এক প্রকার নড়ে চড়ে বসেছে এবং তারপরই খবর দিয়েছে দিল্লি দমকল বিভাগকে এবং দিল্লি পুলিশকে। তারা ঘটনাস্থলে এসেছেন এবং তারপরেই তারা গোটা বিষয় তারা চাক্ষুষ করেন। এবং সেক্ষেত্রে দেখো, জানা গেছে এছাড়াও রয়্যাল ইন্টারন্যাশনাল স্কুলেও বোমা আতঙ্কের খবর ছড়িয়েছে আজকে। তারপরে দমকল বিভাগের সঙ্গে তারা তল্লাশি নেমে পড়েছেন দিল্লি পুলিশ। স্কুলগুলোতে গিয়েছে ডগ স্কোয়াড এবং এখনো পর্যন্ত স্কুলে বোমা মেলেনি, অর্থাৎ সম্পূর্ণটাই ছিল তোমার ভুয়ো খবর। এবং তবে অন্যদিকে পুলিশ সূত্র যেটা বলছে যে সেখানে নাকি ইমেলে লেখা ছিল যে ব্যারি আল্লাহ নামে এক ব্যক্তির মেল আইডি থেকে বোমা আতঙ্ক ছড়ানো হয়েছে দিল্লি স্কুলগুলিতে। এবং হুমকি ইমেলে লেখা হয়েছে যে আল্লাহ দেখছেন, তোমরা কিভাবে তার শাস্তি এড়ানোর চেষ্টা করছো, কিন্তু কোনো মানুষ আল্লাহকে এড়াতে পারবেন না। এই কথাগুলি লিখে এক প্রকার যেন তারা স্পষ্ট করেছেন যে কোন জায়গা থেকে তারা বিষয় রীতিমতো হুমকি ইমেল তারা পাঠাচ্ছেন। এবং সেক্ষেত্রেও একটি ব্যক্তির নাম জানা গেছে, যেটা বলছিলাম যে ব্যারি আল্লাহ নামের একজন ব্যক্তির ইমেল আইডি থেকে সেটা পাঠানো হয়েছে। আদৌ সেই নামের কিনা বা যে ব্যক্তি এই হুমকি ইমেল পাঠাচ্ছে সেটা সেই নামের ব্যক্তি কিনা, সেটা এই মুহূর্তে জানাটা সম্ভব নয়। হতেও পারে যে সেটা ভুয়ো নাম দিয়ে তারা এই আইডি খুলেছেন, যার আইডিতে কার্যত এই হুমকি ইমেল তারা পাঠাচ্ছেন। এবং দেখো, শুক্রবারও একাধিক স্কুলে বোমা রাখা হয়েছে এবং পূর্ব কৈলাসের দিল্লি পাবলিক স্কুল, সাওয়ান স্কুল, মডার্ন স্কুল, কেন্দ্রীয় স্কুল সহ 6টি স্কুলে বোমা আতঙ্ক ছড়িয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই জানা গেছিল যে পড়ুয়াদেরকে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে। এবং একই সঙ্গে যারা স্কুল কর্তৃপক্ষ ছিল তারাও সতর্কতাবশত কেউ কেউ বাড়িতে চলে গেছেন, কেউ আবার যারা কেউ অনেকেই দায়িত্বে ছিলেন এবং তারা রীতিমতো পুলিশ যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত তারা স্কুলেই ছিল। এবং তারপর স্কুলে দিল্লি পুলিশ যখন এসেছে, দমকল বিভাগ যখন এসেছে, তখন তারা বলেছেন যে প্রত্যেককে বাড়িতে যাওয়ার জন্য। এবং তারপরই তারা গোটা বিষয় তদন্ত করে দেখেন। গোটা তোমার যে স্কুলগুলিতে কার্যত এই খবর এসেছে বা এই হুমকি ইমেল এসেছিল, প্রত্যেকটা স্কুলে তারা গিয়েছে এবং প্রত্যেকটা স্কুলের কোনায় কোনায় তারা সার্চ করেছেন এবং আধুনিক যন্ত্র তারা ব্যবহার করেছেন। কিন্তু না, এরকম কোনো সন্দেহজনক কিছু পাওয়া যায়নি কিংবা তোমার কোনো ধরনের বোমাও বা পাওয়া যায়নি, এমনটা তারা জানিয়েছেন। এবং তারপরে এই হুমকি ইমেলে বলা হয়েছে একাধিক স্কুলে নাকি বোমা রাখা হয়েছে এবং আগামী দিনেও তারা বোমা রাখবেন। এই ধরনের হুমকি, সাহসিকতার হুমকি তারা দিয়ে যাচ্ছেন। এবং একই সঙ্গে জানা গেছে ওই ইমেলে স্কুলগুলিতে বোমা রাখার পেছনে নাকি রয়েছে সিক্রেট ডার্ক ওয়েব নামের একটি দুষ্কৃতী গোষ্ঠী। এবং এই দুষ্কৃতী গোষ্ঠীরা কোথা থেকে মনিটরিং করছেন, এই বিষয়টাকে এবার তোমার রীতিমতো তোমার
এক প্রকার নজর এড়াতে নারাজ দিল্লি পুলিশও এবং দিল্লি প্রশাসনও। সেই জায়গা থেকে আমরা জেনেছিলাম, গতকাল তো দেখিয়েছিলাম যে দিল্লির আম আদমি পার্টির সুপ্রিমো অর্থাৎ কেজরিওয়াল তিনিও কিন্তু বিষয়টাকে হেয়ালিপনায় নিচ্ছে না বা হালকাভাবে নিচ্ছে না। তিনি নির্দেশ দিয়েছেন যাতে করে এই বিষয়টাকে দেখা হয় অত্যন্ত গুরুত্ব সহকারে, এবং পাশাপাশি প্রত্যেকটা পোস্টকে তোমার তারা সতর্ক করে দিয়েছেন। এবং এইগুলি কেন করা হচ্ছে, কি বা উদ্দেশ্য রয়েছে, সেই সঙ্গে সেখানকার যারা সাইবার ক্রাইমের সঙ্গে যারা বিভাগ রয়েছে সেই দপ্তরকেও কার্যত খবর দেওয়া হয়েছে যে এটা কোনো ধরনের প্রতারণার ক্ষেত্রে কোনো নয়া ফাঁদ কিনা সেটা অবশ্য খতিয়ে দেখতে ইতিমধ্যেই তাদেরকে সতর্ক করা হয়েছে, এবং তারা বেশ কিছু আইডি এই মুহূর্তে বাজেয়াপ্ত করেছে এবং সবটাই এর মধ্যে তদন্ত করে দেখছে যে কেন করছে, কি কারণ রয়েছে এবং কোথা থেকে আসছে। অঙ্কিতা। ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ দিল্লিতে একটি উড়ো ফোন আসে এবং সেই মেলে লেখা হয় আল্লাহ সব জানে। তারপরেই এই উড়ো ফোন বা উড়ো মেল আসতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, বোমা আতঙ্ক, এবং এক সপ্তাহে 3বার এই ঘটনা ঘটলো। তবে এর পেছনে কারা যুক্ত রয়েছে, কারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, সেই তদন্তে কিন্তু এই মুহূর্তে রয়েছে দিল্লি পুলিশ। তাদের তদন্তে কি বেরিয়ে আসে সেটাই দেখার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।